আলিপুরদুয়ারের ফালাকাটায় সিপিএমের পথসভার ওপরে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঞ্চে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনায় কয়েকজন সিপিএম কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। 6 জনের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকেরই গণতান্ত্রিক অধিকার রয়েছে রাজনৈতিক কর্মসূচি করার। এই ঘটনায় বিজেপির কার্যকর্তারা কেউ জড়িত নয়, এমনটাই জেলা বিজেপির সভাপতি তিনি দাবি করেছেন। ফালাকাটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিপিএম এর পথসভায় হামলা চালানো হয়েছে, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভাঙচুর করা হয়েছে টেবিল চেয়ার। সিপিএম এর কয়েকজন কর্মী তারা আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সিপিএম এর পথসভায় হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ এমনটাই। কি অভিযোগ করা হচ্ছে সিপিএম এর পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণভাবেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দুটো বক্তব্যই পরপর দেখাবো। বন্দে মাতরম স্লোগান দিতে দিতে নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে বলতে অতর্কিত আক্রমণ করে। সেই আক্রমণের ফলে আমাদের কমরেড কৃষক রায়, কৃষক আন্দোলনের নেতা, কমরেড দীপক বর্মন, যুব আন্দোলনের নেতা, আমাদের হলো মহিলা নেত্রী নমিতা বর্মন এবং হরেকৃষ্ণ মণ্ডল তারা আক্রান্ত হয়। সেই সমস্ত দুষ্কৃতিকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিতে আমরা বৃহত্তর লড়াই আন্দোলন সংগঠিত করব। যে বিষয়টা ঘটেছে সেটা কখনোই কাম্য নয়, এবং দ্বিতীয়ত হচ্ছে যেখানে ঘটেছে সে জায়গাটি হচ্ছে ফালাকাটা বিধানসভা এবং কুচবিহার জেলা অর্থাৎ মাথাভাঙা বিধানসভা বর্ডারের মধ্যে ঘটেছে। আমার কাছে আমি যা খোঁজখবর নিয়ে দেখেছি তাতে আমি দায়িত্ব নিয়ে বলছি আলিপুরদুয়ার জেলার ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সাথে জড়িত নয়। তো সেই জন্য অবশ্যই যে ঘটনাটি ঘটেছে এটাকে আমরা নিন্দা জানাই, এবং সেই সাথে সাথে অবশ্যই প্রশাসন রয়েছে, প্রশাসন তার ব্যবস্থা নেবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।